পাঁচ প্রকার নামাজির পাঁচ প্রকার ফলাফল, কোন নামাজি কেমন ফল পাবে এই বিষয়টা নিয়ে আলোচনা। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর। সম্মানিত উপস্থিতি, তাহলে আলোচনার বিষয়টা কি বলেন তো? পাঁচ প্রকার নামাজের পাঁচ প্রকার ফল। কিভাবে নামাজ পড়লে কোন প্রকার নামাজে কি আপনার আল্লাহ তাআলার পক্ষ থেকে কি নিয়ামত পাবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে কি সাজা পাবে, নামাজে হয়েও সাজা পাবে, নামাজে হয়েও কি সাজা পাবে, অর্থাৎ আল্লাহ তাআলা পুরস্কৃত করা লাগবে। তাহলে এই বিষয়গুলো অবশ্যই আমরা জানবো। সংক্ষিপ্ত সময়ের ভিতরে মূল বিষয়গুলো উপস্থাপনা করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা তো এমন নামাজি হতে চাই না যে নামাজ পড়েও জাহান্নামী হওয়া লাগবে, জাহান্নামে যাওয়া লাগবে। আমরা কি এমন নামাজি হতে চাই? না, আমরা হতে চাই নামাজ পড়ে জান্নাতি হব, জান্নাতে যাব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে নামাজের আলোচনার 10তম সপ্তাহ, 10 নম্বর সপ্তাহ। 1 নম্বর যে মুআকাব, যার অর্থ দাঁড়ায় শাস্তিপ্রাপ্ত নামাজি, শাস্তিপ্রাপ্ত নামাজি। সালাতুল মুনাফিকুন, মুনাফিকিন নামাজ বলা হয়, বা সালাতুল মুআজ্জাবিন। 2 নম্বর, আগে প্রকারগুলো বলবো পরে ব্যাখ্যা করবো। 2 নম্বর মুহাসাব, ধমকপ্রাপ্ত নামাজি, অর্থাৎ সালাতুল গাফিলিন বা সালাতুল মুআতাবিলিন বলা হয়। 3 নম্বর মুকাফফার, যা ক্ষমাপ্রাপ্ত নামাজি, সালাতুল মাগফুরিন বলা হয়। 4 নম্বর মুসআব, সওয়াবপ্রাপ্ত নামাজি, সালাতুল আউলিয়া, ওলিদের নামাজ বলা হয়। মুকাররাবুন, আল্লাহর নৈকট্য লাভের নামাজে, সালাতুল আম্বিয়া, অর্থাৎ নবীদের নামাজ। তাহলে কত প্রকার বললাম? 5 প্রকার নামাজের 5 প্রকার ফলাফল। আমরা এখন প্রথম প্রকার থেকে আমরা ব্যাখ্যা শুরু করব ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর মুআকাব, শাস্তিপ্রাপ্ত নামাজি। এই সমাজে এমন মানুষ আছে নামাজ পড়ে কিন্তু শাস্তি পাবে। শাস্তিপ্রাপ্ত নামাজি কারা? যারা কোনোদিন 1 ওয়াক্ত নামাজ পড়তে আসে, কোনোদিন 2 ওয়াক্ত আসে, আবার এমন হয় সপ্তাহে 1 দিন আসে। বলবেন যেই কথা বলতেছিলাম, 1 নম্বর মুআকাব, শাস্তিপ্রাপ্ত নামাজি। আমাদের সমাজে এমন মানুষ আছে নামাজ আদায় করবে কিন্তু শাস্তি পাবে। কারা পাবে? 1 নম্বর, যারা সপ্তাহে 2 দিন নামাজ পড়ে অথবা 1 দিন নামাজ আদায় করে, অথবা 5 ওয়াক্ত দৈনিক 1 ওয়াক্ত আদায় করে, আবার যখন নামাজ পড়তে আসে নামাজের ভিতরে মন থাকে না, কোনো প্রকার মন থাকে না, একবারও মন ঘুরিয়ে দিয়ে আসে না। নামাজ পড়তে আসার পর তার মনের ভিতরে থাকে ভারত আর পাকিস্তানের খেলা বেঁধে গিয়েছে, কখন নামাজ শেষ হবে। নামাজ শেষ করে ভারত পাকিস্তানের T20 ম্যাচ দেখবো, বিপিএল দেখবো, IPL দেখবো, PCL দেখবো, এখন আর্জেন্টিনা ব্রাজিল খেলা হবে, এই খেলা কখন দেখবো। নামাজ পড়তে আসে, কয় রাকাত নামাজ পড়েছে কোনো ঠিক ঠিকানা নাই। আবার প্রতিদিন আসে না, সপ্তাহে 1 দিন আসে, শুধু শুক্রবার। কবে আসে? শুক্রবার। আবার অনেক সময় 5 দিনও আসে। এক কথা, নামাজের কোনো ঠিক ঠিকানা নাই। ইচ্ছা হলে গেলা, ইচ্ছা হলে না গেলা, মানুষ যাচ্ছে, আমি যাচ্ছি। আবার এমন নামাজি শুধু জুম্মাবারও না, জুম্মাবারও আদায় করে না, শুধু কদর আলী কদরের দিন করে। আবার এমনও আছে কদরের নামাজও পড়ে না,
শুধু আছে আপনার লাইলাতুল বরাতের দিন, আবার এমনও আছে লাইলাতুল বরাতও আসবো না, কদরও যাবো না, শুধু আপনার 2 ঈদের নামাজ পড়ে। এমন মানুষ আছে কিনা? ওরা হচ্ছে ঈদের নামাজ পড়ে, ঈদের নামাজ পড়ার পরও শাস্তিপ্রাপ্ত হবে, কদরের নামাজ পড়ার পরও শাস্তিপ্রাপ্ত হবে। তার কারণ ওরা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করে না। কয়েকটা করতে হবে, কয়েকটা 5 ওয়াক্ত, 1 ওয়াক্ত 2 ওয়াক্ত পড়ে কোনো ক্ষমা পাওয়া যাবে না। শুধু জুমার নামাজ পড়ে ক্ষমা পাওয়া যাবে না। কদরের নামাজ পড়লাম আল্লাহ সব মাফ করে দেবে, লাইলাতুল বরাত পড়লাম সব মাফ করে দেবো না, এত সহজ না। আবার 1 ওয়াক্ত 2 ওয়াক্ত আসে, তারপরও কি নামাজের ভিতরে মন থাকে না, কি পড়ছে নিজেও জানে না, চোখ মারে থাকে, কিছুই পারে না, কিছুই পারে না, জানে না তো পড়বে কি, পড়ে না। 1 নম্বর কি পেলাম? যারা সপ্তাহে 1 দিন আসে, 2 দিন আসে, বা কোনোদিন 3 ওয়াক্ত আসে, যখন ইচ্ছা সাথে, তারা শাস্তিপ্রাপ্ত নামাজি, ওরা কি পাবে? শাস্তি পাবে। সম্মত উপস্থিতি 2 নম্বর মুহাসাব, ধমকপ্রাপ্ত নামাজি, অর্থাৎ সালাতুল গাফিরিন বলা হয়, সালাতুল মুতাআলিকিন বলা হয়। এরা হচ্ছে আপনার নামাজে আসে, নামাজের ভিতরে 5 ওয়াক্ত নামাজি আসে, কিন্তু নামাজের ভিতরে মন থাকে না, কি থাকে না? মন থাকে না, ফিরিয়ে আনার জন্য চেষ্টাও করে না, ফিরিয়ে আনার জন্য কি করে না? চেষ্টা করে না। ওরা 5 ওয়াক্ত নামাজে পড়তে আসে, কয়েকটা আসে? 5 ওয়াক্ত নামাজে পড়তে আসে, আজান হলেই টুপিটা নিয়েই গিয়ে যায় নামাজটা পড়ে আসে, নামাজের টাইম হয়ে গেছে। এদেরকে বলাও লাগে না ভাই নামাজ পড়তে আসে, কিন্তু ওরা ধমকপ্রাপ্ত নামাজে। তার কারণ নামাজের ভিতরে গাফেল, কি পড়ছে জানে না, দাঁড়াই গিয়েছে, মানে মাথা চুলকাছে তো চুলকায় যাচ্ছে, আপনার ঘড়ি দেখতেছে দেখিয়ে যাচ্ছে নামাজের ভিতরে, ফ্যান গুনতেছে নামাজের ভিতরে, না গাফেল, পেছন থেকে বোঝা যাচ্ছে না নামাজে আছে কি না আছে। এদের সম্পর্কে আল্লাহ বলছে ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা ক্বালিলা। আল্লাহ তাআলা সব কিছু জানাই দিল, মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে কত চমৎকার করে আমাদেরকে জানানোর জন্য, বোঝানোর জন্য, আমাদের সংশোধনী দেওয়ার জন্য, সংশোধন করার জন্য। সূরাতুন নিসার 159 নম্বর আয়াত, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ, ওরা মনে করে মানুষকে প্রতারণা করতেছে, মানুষকে দেখানোর জন্য মসজিদে নামাজ পড়তে আসে, 5 ওয়াক্ত আসে, কিছু কিছু নামাজ থেকে কি দেখানোর জন্য, মানুষ দেখছে আমি নামাজি হয়েছি, মানুষ দেখছে আমি নামাজি হয়েছি। আবার অনেক সময় 1 নামাজ 2 বারও পড়ে, 1 নামাজ কয়বার পড়ে? 2 বারও পড়ে। শেষ মনে হয় নাকি? দেখেন দিন কি হইলো, শেষ হয়ে গেল না। 1 নামাজ 2 বারও আদায় করে মানুষকে দেখানোর জন্য। তোরা মানুষের মনে করেন ধোঁকা দিচ্ছে, আল্লাহকে ধোঁকা দিচ্ছে। আল্লাহ বলছে না, আমি বুঝতে পারবো সবকিছু, মানুষকে ধোঁকা দিচ্ছে না, নিজেই ধোঁকায় পড়ছে। যখন নামাজে দাঁড়াই মানুষকে দেখানোর জন্য উদাসীন, নামাজের ভিতরে মন নাই, মানুষকে দেখানোর জন্য পড়ে। ইল্লা কলিলা, এমন সংখ্যক মানুষ, কিছু সংখ্যক মানুষ আছে মানুষকে দেখানোর জন্য পড়ে, এরা ধমক প্রাপ্ত। যেমন সূরা মাউনের ভিতরে না পড়ছে যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত মানুষেরা জাহান্নামে যাবে, ওই সমস্ত নামাজীরা, ওরা হচ্ছে ক্ষতিগ্রস্ত যারা নামাজের ব্যাপারে উদাসীন, নামাজের ব্যাপারে কি উদাসীন।
সম্মানিত উপস্থিতি, তাহলে 2 নম্বর বললাম ধমকপ্রাপ্ত নামাজের ব্যাপারে গাফেল থাকে, নামাজে আসে কিন্তু নামাজের ভিতর কি নাই, মন নাই, মন ঠিক করার জন্য চেষ্টা করে না। কি করে না? চেষ্টা করে না। এই কথাটা মনে রাখবেন, কি করে না? চেষ্টা করে। এখন আমরা 3 নম্বর যে বিষয়টা জানবো, মুকাফফার। আমাদের ভিতরে অধিকাংশ এই নামাজিরা আছে মুকাফফার, অর্থাৎ ক্ষমাপ্রাপ্ত নামাজ। এদেরকে সালাতুল গাফিরুন, সালাতুল মাগফুরিন বলা হয় এই নামাজকে। তার ক্ষমাপ্রাপ্ত নামাজ, আল্লাহ মাফ করে দেয়। এরাও নামাজে আসে, নামাজের ভিতরে নামাজে আসার পরে মনটা বিভিন্ন দিক চলে যায়, মনটা বিভিন্ন দিক চলে যায়, আবার কি করে, কিন্তু নামাজের ভিতরে আছে, মনটা কি আবার সূরাকের দিকে নিয়ে আসে। নামাজের ভিতরে নামাজ পড়তে 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 মনে করেন যে আমি চলে গেছি বড় বাজারে মার্কেট, মনে করেছি যে নামাজ পড়ে মার্কেটে যাবো, তো নামাজের ভিতরে বুলাকা হয়ে যাচ্ছে, নামাজের ভিতরে কি মনে হয়ে গেছে, আবার মন ফিরে নিয়ে আসলেন। গত সপ্তাহ আগের সপ্তাহ বলেছিলাম সাহাবীদের নামাজ কেমন মনে আছে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে নামাজের ভিতর থেকে মন যদি বাহিরে চলে যায়, আবার যদি ফেরত নিয়ে আসে 4 রাকাতের ভিতরে বা 2 রাকাতের ভিতরে ফেরত নিয়ে আসতে পারে মনকে, আমি নামাজের ভিতরে আছি, তাহলে তার নামাজ কবুল হয়ে যাবে। যে সময়টা মনটা অন্যদিকে আছে ওই সময়টা সওয়াব পাবে না। যতক্ষণ ব্যক্তি নামাজে আছে বান্দা, ততক্ষণ ফেরেশতারা কি লাগে, সওয়াব লিখতে থাকে। কিন্তু যখন মনটা অন্যদিকে চলে যায় তখন সওয়াব লেখা বন্ধ হয়ে যায়, ওই সময়টা সওয়াব পাবে না। কিন্তু ফরজ আদায় হয়ে যাবে। কি হয়ে যাবে? ফরজ আদায় হয়ে যাবে। যদি 4 রাকাত নামাজের ভিতরে বা 2 রাকাত নামাজের ভিতরে আপনি 1 রাকাতেও মন নিয়ে আসতে পেরেছেন, তাহলে ফরজ আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি আনতে পারেন না একেবারে, কোথায় যে আছেন সে 2 নম্বরে আপনার ধমকপ্রাপ্ত নামাজে, নামাজ পড়ে কোথায় যাবে? জাহান্নামে যাবে। মন আনতেই পারেন না নামাজের ভিতরে, কয় রাকাত পড়েছেন তাও জানেন না, কি পড়েছেন তাও জানেন না, কিসের নামাজ পড়ছেন তাও জানেন না, ওরা জাহান্নামে। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর বললাম নামাজ পড়ছে, নামাজের ভিতর কি, নামাজের ভিতর থেকে মন অন্যদিক চলে গেছে, আবার মনে মনে ভাবতেছে আমি তো নামাজে আছি, আমি তো সূরা কিরাত পড়তেছি, আবার মন অন্যদিকে চলে যাচ্ছে, আবার ফিরে নিয়ে আসছে। এই প্রকার নামাজকে আল্লাহ তাআলা মাফ করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সে তো চেষ্টা করছে, কি করছে? চেষ্টা করছে। আগে বললাম চেষ্টা করে না, রে কি করছে? চেষ্টা করছে। আর আগের জন 2 নম্বরে চেষ্টা করছে না। আর এই ব্যক্তি চেষ্টা করছে যে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। হাদিসে জিবরিল বলা হয়, হযরত জিবরিল আলাইহিস সালাম একজন দরবেশ বেশে এসে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কয়েকটি প্রশ্ন করেছিলেন, 6টি প্রশ্ন করেছিলেন। দরবেশ একটি প্রশ্ন ছিল ইহসান কাকে বলে, অর্থাৎ ইবাদত করব কিভাবে, আত্মাকে স্মরণ করব কিভাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রশ্নকারী ভালো জানে আমার চেয়েও। তখন জিবরিল আলাইহিস সালাম নিজে জবাব দিলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। সহিহ বুখারী সহিহ মুসলিম শরীফের হাদিস, 6 নম্বর হাদিস মুসলিম শরীফের। বললেন যখন তুমি নামাজ আদায় করবা, তুমি মনে মনে ভাববা আমি আল্লাহ তাআলাকে দেখতেছি। আল্লাহ তাআলাকে আমি করতে, আমি আল্লাহ তাআলাকে দেখতেছি। যখন তুমি নামাজ আদায় করবা এটাই তুমি ভেবে নিবা। আবার যখন তুমি এটা ভাবতে পারবা না, সেই পর্যায়ে যেতে পারো নাই, এটা শুধু আপনার নবীদের ক্ষেত্রে। কিন্তু আমি আল্লাহকে দেখতেছি কাদের ক্ষেত্রে? নবীদের ক্ষেত্রে। হাদিসে ব্যাখ্যার ভিতরে আছে কাদের ক্ষেত্রে? নবীদের ক্ষেত্রে। কেন আল্লাহ তাআলা বলছে লা তুদরিকুল আবসার ওয়া ইদরিকুল আবসার, এই চর্ম চোখে আমি আল্লাহ তাআলাকে তোমরা দেখতে পারবা। যেহেতু
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দিচ্ছে, আল্লাহর হাবিবকে সহ সাহাবায়ে কেরাম এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্য শিক্ষা। সেটা দুইটা কথা বলছি। তুমি যখন সালাত আদায় করবা তুমি মনে মনে ভাববা আল্লাহ তাআলাকে আমি দেখতেছি। নবীদের ক্ষেত্রে। আর 2 নম্বর, এই পর্যায়ে তুমি যেতে পারছো না, যেতে পারো নাই, পারবা না। লা তুদরিকুল আবসার ওয়া ইদরিকুল আবসার আয়াত দ্বারা বোঝা যায় এই চর্ম চোখে কোনো মানুষ আল্লাহ তাআলাকে দেখতে পারবে না। এখন তাহলে আপনি কি ভাববেন, কিভাবে নামাজ আদায় করবেন? আপনার এটাই ভাবতে হবে আল্লাহ তাআলা আমাকে দেখতেছে। সুবহানাল্লাহ। যখন বান্দা নামাজ আদায় করতে করতে মন অন্যদিকে চলে গেছে, বান্দা আবার মন ফেরত নিয়ে আসছে, আল্লাহ তাআলা আমাকে দেখতেছে এই কথা যখন ভাবতেছে, তখন আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করে, ফেরেশতারা নামাজ আদায় করতেছে, আমার কথা স্মরণ করতেছে, বান্দা আল্লাহ আমাকে দেখতেছে, আমার ফেরেশতারা এই বান্দার আমল নামার গুনাহ থেকে মোচন করে দেয়। সুবহানাল্লাহ। আর জোরে জোরে বলে সুবহানাল্লাহ। নামাজ পড়তে হবে, ভাবতে হবে আল্লাহ আমাকে দেখতেছে। এবং ওই যে অর্থ না সূরা কাট করেছেন তার অর্থ দিকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, 3 নম্বর, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবে, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবে। সম্মানিত উপস্থিতি, 4 নম্বর, সওয়াবপ্রাপ্ত নামাজ। 4 নম্বর হচ্ছে মুআসাব, সওয়াবপ্রাপ্ত নামাজ, যে নামাজে সওয়াব পাবেন। আগের নামাজে সওয়াব পাবেন। এখন 4 নম্বর, যে ব্যক্তি নামাজে দাঁড়াবে ওই ব্যক্তির অন্য দিকের কোনো খেয়াল নাই, ধ্যান নাই, একমাত্র আল্লাহর দিকে ধ্যান। যেমন বলেছিলাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াইছিলেন আর তার কি বাইর করেছিলেন? তীর বাইর করেছিলেন। মনে আছে? তীর বাইর করেছিলেন। এমন নামাজে এমন নামাজে দাঁড়াতে মশা বসেছে টের পায় নাই, মশা বসেছে টের পায় নাই, বুঝতে পারে নাই মশা বসেছে। এমন নামাজে দাঁড়াইছে, পেছনে কি হচ্ছে তার খেয়াল নাই। একে বলা হয় সালাতুল আউলিয়া, আউলিয়াদের নামাজ। এখন আউলিয়া কারা? এখন আমরা কোরআন থেকে ব্যাখ্যা নেব, কোরআন থেকে জানবো আউলিয়া কারা, তাই তো নাকি? না নিজের মন মতো ব্যাখ্যা দেবো যে আউলিয়া কারা? শুধু যাকে আমরা আল্লাহর ওলি বলি, পীর বলি, পীর হলি যে সে আল্লাহর ওলি বা আউলিয়া, বিষয়টা কিন্তু এমন না। আউলিয়া অর্থ হচ্ছে অভিভাবক, বন্ধু। একটা অর্থ হচ্ছে কি আল্লাহ তাআলার বন্ধু, আল্লাহর সঙ্গে তার কি সম্পর্ক আছে, আল্লাহ তাআলার কাছে তিনি প্রিয় বান্দা। আল্লাহ তিনি, মানুষ প্রত্যেকের গুনার কাজ আছে কম বেশি, সে ইচ্ছা করে গুনার কাজ করে না, ইচ্ছা করে কি কবিরা গুনাহ করে না, সগীরা গুনাহ করে না। যখনই জানে এই রাস্তায় গেলে গুনাহ হবে, তখন ওই রাস্তা কি করেছে? বন্ধ করে রেখেছে, স্টপ করে রেখেছে, ওই রাস্তায় যাবো না। তাই কি বলা হয়? আউলিয়া, ওলি। ওলিদের নামাজ যেমন বললাম, নামাজ দাঁড়ালে কোথায় মশা, কোথায় মাছি, কোথায় কি হচ্ছে এটা খেয়াল থাকে না। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেছিলেন। এখন ওলি কারা, আউলিয়া কারা, ওরা কোরআন থেকে আসেন, আমরা একটু শুনি। আল্লাহ বলছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরাতুল ইউনূসের ভিতরে জানালো কারা ওলি, কারা আউলিয়া, কারা আমার বন্ধু। সূরা ইউনূস 11 নম্বর পারা, 15 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর লাইন। তারাই তো হচ্ছে আমার বন্ধু। কারা? যারা হচ্ছে তাকওয়া অর্জন করেছে, লা খাউফুন আলাইহিম, আমাকে ভয় করে সকল প্রকার গুনাহকে বর্জন করেছে, যারা তাকওয়াবান। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ভয় করেছে একমাত্র আমাকে, কোনো মানুষকে ভয় করি নাই, মানুষের সামনে মাথা নত করি নাই, আমাকে ভয় করে সকল প্রকার গুনাহকে বর্জন করেছে,
আবার সকল প্রকার ভালো জিনিসগুলো গ্রহণ করেছে। যখন শুনেছে এই পথে গেলে গুনাহ হতে পারে, এই রাস্তায় গেলে গুনাহ হতে পারে, এই জায়গায় গেলে গুনাহ হতে পারে, তখন সঙ্গে সঙ্গে আর কোনো প্রশ্ন নাই, চিন্তা নাই, কেন গুনাহ হবে একটু যাই দেখি, সাথে সাথে স্টপ রেখেছে, আমি ওই রাস্তায় যাব না। যখনই শুনেছে যে সিনেমায় গেলে গুনাহ হয়, মুভি দেখলে গুনাহ হয়, আপনার অশ্লীল ভিডিও দেখলে গুনাহ হয়, তখন সে সাথে সাথে কি করেছে, স্টপ রেখেছে, তওবা করলাম, জীবনে ওই রাস্তায় ঢুকবো না, ওই জিনিস দেখবো না। যখন শুনেছে আপনার গান শুনলে আপনার মুনাফিকি, আপনার মনের ভিতরে একটা খারাপ জাগ্রতা আসে, গান আর শুনবো না। যখন শুনেছে পিতামাতার খেদমত করতে হয়, ইহসান করতে হয়, সম্মান করতে হয়, সাথে সাথে স্ত্রী যতই আপনাকে পিতামাতার নামে বিভিন্ন অবজেকশন দেয়, বিভিন্ন খারাপ কথা বলে, তারপর পিতামাতার সঙ্গে এক মুহূর্তের জন্য খারাপ ব্যবহার করে না, ওই ব্যক্তি হচ্ছে আউলিয়া। যখনই শুনেছে ইসলামী আন্দোলনের সাথে থাকতে হয়, জিহাদ করতে হয়, আল্লাহর আইন মানতে হয়, সাথে সাথে বান্দা যতই ঝড় আসুক, তুফান আসুক, বাধা আসুক, যাই আসুক না কেন, বান্দা সকল কাজকে বিরত রেখে ইসলামী আন্দোলনের জন্য, জীবন দেওয়ার জন্য, সময় দেওয়ার জন্য, অর্থ দেওয়ার জন্য বান্দা তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। যে মারির ভয়তে অমুক জায়গায় যাব না, জেলের ভয়তে অমুক জায়গায় যাব না, অমুক দল করবো না, না না, আপনি আউলিয়া না। মারির ভয়তে জেহাদে যাব না, কি হয় বলা যায় না, জানছেন যে কোনটা সত্য কোনটা খারাপ, জানছেন কোনটা জাহান্নামের রাস্তা কোনটা জান্নাতের রাস্তা, জানছেন, জানার পরে কি আপনি আছেন ওই জাহান্নামের রাস্তায়, খারাপ, আমি জান্নাত জাহান্নাম বাদ দিলাম। আপনার একটা স্বাভাবিক চিন্তায় আপনি বুঝতে পারছেন আসলে এটা মানুষের উপর জুলুম করে, নির্যাতন করে, মানুষকে বিভিন্ন ভাবে কি ঠকায়, ওয়াদা রক্ষা করে না, তারপরও আপনি কি ওদের পেছনেই আছেন, চামচাগিরি পেছনে, আপনি আউলিয়া দাবি করবেন, যত সুন্দর করে নামাজ পড়েন আপনি আউলিয়া না, বলি না। বুঝতে পারছেন? বুঝতে পারেন হুজুর, কেউ তো 100 ভিতরে 100 না, মানুষ কিন্তু 100 ভিতরে 100 হয় না। কেবল তারা আমি 100-এর ভিতরে 100, 500 আইন আমি মানি। একটা আছে চেষ্টা করে, কি করে, চেষ্টা করে, উদ্দেশ্য আছে, লক্ষ্য আছে, সেই পথে চলে চেষ্টার উপরে। আর একটা যে চেষ্টা নাই, লক্ষ্য নাই, উদ্দেশ্য নাই, উদ্দেশ্যবিহীন চলে। এখন বলবেন না ওদের তো ভিতরে নাই, ওরা তো সেভাবে 100 মানতে পারছে না। আপনি তো বোঝেন যে কোনটা 20 টাকার কোনটা 80 টাকা, বোঝেন না? 100-এর ভিতরে একজন 20, একজন 80, এখন 80 যাবে না 20-এ যাবে? কথা বলেন, কথা বলেন, 80 যাবে। এখন বোঝার পরে না বোঝার ভান করে যদি আপনি ওই 20-এই থাকেন, আর আপনি আউলিয়া দাবি করবেন, যে কথা বলছেন 4 নম্বর নামাজ, তা আউলিয়াদের নামাজ না, তাহলে আপনি তাকওয়া অর্জন করতে পারেন না। তাকওয়া অর্জন করা মানে সকল খারাপকে বর্জন করা, সকল আদেশকে, 500 আদেশ আল্লাহ তাআলা করেছে, সবগুলো গ্রহণ করার জন্য চেষ্টা করা। চেষ্টা করার নাম আছে কি? আপনি সফল করবেন, আপনি আউলিয়া দাবি করতে পারবেন। দাবি করা বলতে দাবি করা যাবে না, আল্লাহ তাআলা আপনার সেই কি নিয়ামত দান করবে। তো সম্মানিত উপস্থিতি, তাহলে আউলিয়া প্রথম শর্ত কি বললাম? ওলি হওয়ার তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহর আদেশকে মানার জন্য, 500 আদেশকে মানার জন্য চেষ্টা করতে হবে, খারাপকে বর্জন করতে হবে। তাহলে কি আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, ভিতরে কোনো টেনশন নাই, চিন্তা নাই যে কি হবে ভাই, চাকরি থাকে না যায়, জীবন চলে যায় না যায়, এই টেনশন করলে কিসের আউলিয়া? সম্মত হচ্ছে। তো 4 নম্বর নামাজি কারা? যারা নামাজে দাঁড়ায় যায়, নামাজের ভিতরে আর কোনো খেয়াল থাকে না। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা উদাহরণ দিয়েছিলাম, বড় জান্নাতে সাহাবায়ে কেরামের নামাজের ভিতরে পেছনে কি হচ্ছে এটা কি খেয়াল নাই, কোথায় মশা কোথায় মাছ এটাও খেয়াল নাই। আল্লাহর সঙ্গে মনে হচ্ছে দিদার হচ্ছে,
আল্লাহকে দেখছে না, কিন্তু আল্লাহ তাআলা দেখতেছে, এই কথা ভাবতেছে। আনতা বুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। সম্মানিত উপস্থিতি, 4 নম্বর নামাজি কারা? 4 নম্বর নামাজি হচ্ছে মুসআব, সব প্রাপ্ত নামাজি। এটা সালাতুল আউলিয়া বলা হয়। 5 নম্বর মুকাররাবুন, আল্লাহর নৈকট্য লাভের নামাজ। এটা সালাতুল আম্বিয়া বলা হয়, অর্থাৎ নবীদের নামাজ। কাদের নামাজ? নবীদের নামাজ। এই যে বললাম যে আল্লাহ তাআলাকে নামাজের মধ্যে দেখতেছি, এটা তো সবার জন্য না, এটা কাদের জন্য? নবীদের জন্য। কাদের জন্য? নবীদের জন্য। তাবিজ বলছি না যে সাহাবায়ে কেরামও পারবে না, সাহাবায়ে কেরাম গুনাহগার, এই কথা বলছি না। এটা সরাসরি আসছে সালাতুল আম্বিয়া, একমাত্র কি আম্বিয়া কেরাম, অর্থাৎ নবী কেরাম, যত নবী পৃথিবীতে আসতে সকল নবীদের নামাজ ছিল যে আল্লাহ তাআলার সঙ্গে কথোপকথন হচ্ছে, কথা হচ্ছে, দেখতেছে এমন। তো সম্মানিত উপস্থিতি, আমরা যদি নামাজ পড়ি অথচ ওই নামাজ ফাহিশা কাজ থেকে আমাদেরকে বিরত রাখতে পারছে না, তার কারণ হচ্ছে আমরা আছি প্রথম 2 প্রকার নামাজে। প্রথম 2 প্রকার নামাজের ভিতরে আমরা আছি, মুআকাব আর মুসাহাফ, অর্থাৎ শাস্তিপ্রাপ্ত নামাজ আর আছে ধমকপ্রাপ্ত নামাজ। তাহলে আজকে আমরা সালাত নিয়ে আলোচনা করলাম 10তম জুম্মা। আজকে আলোচনার বিষয় কি ছিল? 5 প্রকার নামাজের 5 প্রকার ফলাফল। ফলাফল তো আমরা পাইছি, আবার একবার রিভিশন দিয়ে দিচ্ছি যারা পরে আসছেন তাদেরকে বোঝার জন্য। 1 নম্বর মুআকাব, শাস্তিপ্রাপ্ত নামাজি, তাদের ফলাফল হচ্ছে আপনার নামাজ পড়ে জাহান্নামে যাবে। সালাতুল মুআজ্জিমিন বলা হয়। নামাজ পড়ে কোথায় যাবে? জাহান্নামে যাবে। তারা একদিন আসে, একদিন আসে না, এক ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে না, পড়লেও ওই নামাজের ভিতরে আর্জেন্টিনা ব্রাজিল, ভারত পাকিস্তান, IPL বিপিএল। আর 2 নম্বর মুসাহাফ, ধমকপ্রাপ্ত নামাজি, যে সালাতুল গাফিলিন, আপনার ঈদের স্থানও হচ্ছে আপনার জাহান্নামে। ওরা ধমকপ্রাপ্ত, আল্লাহর কাছে তিরস্কার ভোগ করবে যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা। এরা 5 ওয়াক্ত নামাজ পড়তে আসে, কিন্তু নামাজের ভিতরে কোনো প্রকার মন নাই। কয় রাকাত পড়েছে, কি পড়তেছে, সুন্নত না ফরজ, ওয়াজিব না নফল, না ফরজ নামাজ পড়ছে, ঈশার নামাজ পড়ছে, কিছুই মনে নাই। ওরা আসছে কি 2 নম্বর, ওরা জাহান্নামে। বলে হুজুর নামাজ পড়ে জাহান্নামে যাবে। এবার আসছে 3 নম্বর। 3 নম্বর হচ্ছে আপনার মুকাফফার, ক্ষমাপ্রাপ্ত নামাজে। নামাজ পড়ে কিন্তু নামাজের ভিতরে অন্যদিকে মন চলে যায়, অন্যদিকে মন চলে যায়, আবার সাথে সাথে মন ঘুরে নিয়ে আসে, আবার সাথে সাথে কি মন ফেরত নিয়ে আসে। আমি তো নামাজে আছি, আল্লাহ তাআলা তো আমাকে দেখতেছে, নামাজ পড়ছি, আল্লাহ তাআলা আমাকে কি দেখতেছে, এটা খেয়াল করে। আল্লাহ তাআলা বলছে যারা নামাজের ভিতরে মন অন্যদিক চলে যায়, আবার মন ফেরত নিয়ে আসে, তখন আল্লাহ তাআলা তার ফেরেশতাদের সঙ্গে অহংকার করে, দেখ ফেরেশতা, আমার বান্দা নামাজ পড়তে স্মরণ করছে, আল্লাহ আমাকে দেখতেছে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা দিকে মাফ করে দেবে। আর 4 নম্বর আপনার মুসআব, সব প্রাপ্ত নামাজি, এটা হচ্ছে আপনার সালাতুল আউলিয়া বলা হয়, ওলিদের নামাজ। ওলি কারা সেই ব্যাখ্যা আমি দিয়েছি। আর 5 নম্বর হচ্ছে আপনার মুকাররাবুন, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে নামাজ, নামাজ নৈকট্য লাভের নামাজ। আল্লাহ তাআলার সঙ্গে একদম কি সম্পর্ক হয়ে যায়, কথোপকথন করতে পারে। এটা হচ্ছে আউলিয়া, সালাতুল আম্বিয়া, নবীদের নামাজ। সম্মানিত উপস্থিতি, আমরা আগামী জুম্মা